স্ত্রীকে ভালো রাখা মানেই ভালো খাবার আর ভালো বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই কিন্তু বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে বলে তাকে কবুল করেছে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং স্ত্রীর উত্তম বন্ধুও বটে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও একজন স্ত্রীর পূর্ণ হক রয়েছে। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটা বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পা রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এমনটা হয়ে চলে। আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া অন্য কাউকে আপন করতে, সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন। মেয়ে বলে কি সে মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান, সেও মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও। আচ্ছা, কোন আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন, আর না ইসলামিক শরিয়া। শরীয়তের দৃষ্টিতে নারীরা ইহসান করে, না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। এটা আমার কথা না, হাদিসের কথা। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়। এটাও ঠিক, সবার নসিবে সব ঝোটে না। থাক না কিছু অপূর্ণতা, চলুক এভাবেই। এই তো আর কটা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ। দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেব পরকালে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লেগেছে আমার ছোট্ট একটি গল্প? আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদিও সেভাবে বলতে পারি না গুছিয়ে, আবৃত্তি করতে পারি না, তবুও একটু চেষ্টা করলাম। কথাগুলো কিন্তু সংসার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু মন দিয়ে ভাববেন আর শুনবেন, তাহলেই বুঝতে পারবেন প্রতিটি কথার মূল্যবোধ কতটুকু। রান্না করতে করতে কিছু কথা শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহর কাছে সব সময় দোয়া করি কারো যেন সংসার ভাঙার গল্প শুনতে না হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।